শিবরাত্রি উপলক্ষে পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী ১০৮ শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিন জেলা ও রাজ্য থেকে অসংখ্য পুণ্যার্থী এখানে পুজো দিতে আসেন। ভক্তদের ভিড়ে গমগমে ছিল মন্দির চত্বর। শিবরাত্রির বিশেষ দিনে ১০৮ শিব মন্দিরে উপস্থিত হন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়শা রানী। তিনি শিবলিঙ্গে জল ঢালার পাশাপাশি হোমযজ্ঞেও অংশ নেন। যদিও মন্দিরের নাম ১০৮ শিব মন্দির, প্রকৃতপক্ষে একসঙ্গে জপমালার মতো রয়েছে ১০৭টি মন্দির। বাকি একটি মন্দির কিছুটা দূরে, যা গলার হারের লকেটের মতো অবস্থান করছে। প্রায় ২৩৫ বছর আগে মহারানী বিষণ কুমারী বিপুল অর্থ ব্যয় করে এই মন্দির গড়ে তোলেন। সারা দেশ থেকে সাধু সন্ন্যাসীদের এনে বিশাল আয়োজনের মধ্য দিয়ে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে এটি শুধু বর্ধমান নয়, সমগ্র দেশের তীর্থযাত্রীদের জন্য এক পবিত্র গন্তব্য হয়ে উঠেছে। আজকে আমাদের বর্ধমানের ১০৮ শিব মন্দিরে এসেছিলাম। আজকে এখানে শিবরাত্রি পুজোর জন্য প্রচুর ভক্তরা রয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে খুব দারুণ অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব দারুণ ব্যবস্থা করা আছে এখানে। এই যে এত ভিড়, এই যে একটা ঐতিহ্যবাহী মন্দির, কি বলবেন এই মন্দির? তো খুব সুন্দরভাবে ট্রাস্টের পক্ষ থেকে পুরো মেনটেন করা হয়েছে। এটা আমাদের বর্ধমান শহরের একটা অন্যতম জায়গা, যেখান থেকে বাইরে থেকে লোকরা আসে। এখানে খুব একটা আবেগ নিয়ে মানুষ এখানে চলে আসে আজকের দিনে। একটু মোবাইলটা নাও, ব্যাস। এখানে কি এবার প্রথম? না না, এসে এর আগে অনেকবারই এসেছি। মানে ঠাকুরের কাছে কি প্রার্থনা করবেন? কিছু না। আর মানে এখানে কতক্ষণ লাইনে আছেন? আছি এখন এই আজকের দিনে ভিড় হবে এটা বলা যায়। প্রতি বছরই কি আসেন? প্রত্যেক বছর হয় না, কারণ সম্ভব হয় না। কোথা থেকে এসেছেন? বুধবুধ থেকে। কি নাম আপনার দিদি? নিবেদিতা মণ্ডল। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।